শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি সয়াবিনের মুইঠা করিয়া যতন। এখানে আমি কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি আর সয়াবিনগুলোকে চপারে বেশ ভালো করে কিমা করে নেব। সয়াবিনগুলো ভালোভাবে কিমা করে নেওয়ার পরে কয়েকটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এর মধ্যে খুব কম পরিমাণে গরম মশলা দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি আর অল্প একটু ধনে গুঁড়োও দিয়ে নিয়েছি। খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এবারে সবকিছুকে হাত দিয়ে বেশ ভালো করে মুইঠার আকারে গড়ে নেব। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটার বাইন্ডিং এজেন্ট হিসেবে আমি আলু দিয়েছি আর এতেই খুব সুন্দরভাবে মুইঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। মুইঠাগুলোকে হাতে যেরকম আমরা মুঠো করি, ছোটবেলায় মুঠো করে করে আমাদেরকে বড় পিসি খাওয়াতো, সেরকম মুঠো করে করে রেখে দিচ্ছি। আমার সব মুইঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এবারে এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব। সর্ষের তেলে ভাজছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে মুইঠাগুলো দিয়ে নিচ্ছি। মুইঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সয়াবিনের মুইঠাগুলোকে আমি শ্যালো ফ্রাই করছি। আপনারাও শ্যালো ফ্রাই করেই করবেন, না হলে এতে অনেক তেল ঢুকে যাবে। আমার বাবাই সয়াবিন খেতে একদম পছন্দ করে না, আর বাবাইকে খাওয়ানোর জন্যই এরকমভাবে বানানো। বৃষ্টির তো দেখা নেই, আর এই অত্যাধিক গরমে রান্না করতে করতে যদি এরকম একটা ফ্যান জুটে যায় তাহলে ভীষণ ভালো হয়। মুইঠাগুলো ভাজছি আর রেখে দিচ্ছি। মুইঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আপনারা এগুলো এরকমও খেতে পারেন বা গ্রেভিতে ফুটিয়েও খেতে পারেন। মুইঠা ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই একটা ছটা মতন রসুনকে ভালো করে থেতো করে দিয়ে নেব। রসুনটা থেতো করে দিয়ে নেওয়ার পরে হাফ পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ ছিল বলে আমি হাফ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম, এটাও এবারে দিয়ে নিয়েছি। আদা, পেঁয়াজ আর রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি, হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, হাফ টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। পুরো মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব কম পরিমাণে জল ব্যবহার করছি। এর মধ্যে হাফ টমেটো দিয়ে নিয়েছি। মশলাটা দেখুন খুব ভালো করে কষে গিয়েছে। 1 চামচ মতন টক দই আর হাফ চামচ মতন গুঁড়ো দুধ আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে নেব। টক দইটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে নেওয়ার পরেও আরও 3 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে বাটিটা ধুয়ে নিয়ে অল্প একটু জল ব্যবহার করছি। এবারে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিয়েছি আর এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এবারে মুইঠাগুলো দিয়ে নেব। একটা একটা করে মুইঠা এই গ্রেভিটার মধ্যে দিয়ে নিচ্ছি। সব মুইঠাগুলো দিয়ে নেওয়ার পরে ঝোলে মুইঠাগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। মুইঠাগুলোকে আমি 3 মিনিট মতন বেশ ভালোভাবে ঝোলে ফুটিয়ে নিয়েছি আর এগুলো সাইজেও বড় হয়ে গিয়েছে। রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে অল্প একটু শাহি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। বাড়িতে বানানো ঘি হাফ চামচ মতন দিয়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গিয়েছে। যে কোনো দিন আপনারা এইরকমভাবে সয়াবিন এনে সয়াবিনের মুইঠা বানিয়ে পরিবেশন করতে পারেন। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।
সত্যি বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর। যে কোনো দিন আপনারা এরকমভাবে সয়াবিনকে বানিয়ে খেতে পারেন। সয়াবিনের মুইঠাটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন। এমনকি এটা ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালোভাবে যাবে।